আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে অসুখটি রয়েছে সে সম্পর্কে। সম্প্রতি এই অসুখটি সম্পর্কে আমি আরো কিছু ভিডিও দেখেছি। আমাদের বাংলাদেশের অত্যন্ত নামকরা কয়েকজন প্রফেসরের এই বিষয়ে আলোচনা শুনেছি এবং দুঃখজনকভাবে দেখেছি যে তারা এই অসুখটি সম্পর্কে আ আসলে বিজ্ঞানসম্মত নয় এমন তথ্য দিয়ে যাচ্ছেন। একটা সময়ে ওনারা যে তথ্য এখনো দিচ্ছেন সেটাকে বিজ্ঞানসম্মত মনে করা হতো। কিন্তু বিজ্ঞান এগিয়ে গিয়েছে। দুঃখজনকভাবে ওনাদের জ্ঞান এগোয়নি। ওনারা নতুন অ্যাম এই তথ্যগুলো সম্পর্কে যেন জানেন না। তো ফলাফলে ওনারা যে তথ্য সাধারণ মানুষের মধ্যে প্রচার করছেন, যেটা তাদের ওই পদমর্যাদার কারণে কেউ বড় ডাক্তার, কেউ বড় প্রফেসর, ডাক্তার ইত্যাদি। তাদের এই পদমর্যাদার কারণে সাধারণ মানুষ তাদের কথাগুলোকে সত্য বলে ধরে নিচ্ছে এবং তাতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। তো আম আজকে সেজন্যে আমি এই বিষয়ে যে নতুন তথ্য সম্পর্কে যিনি জানেন, এমন একজন প্রফেসরের একটি ভিডিওর অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করব। যাতে করে এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা আপনারা পান। শুরুতেই বলে রাখি যে অনেকেই অনেক ডাক্তারও দাবি করেন যে মেয়েরা উঠতি বয়সের মেয়েরা মোটা হয়ে গেলে তখন তাদের এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় এবং চিকিৎসা হিসেবে তাই ডাক্তাররা বলেন, যদি আপনি একটু ওজন কমিয়ে ফেলতে পারেন তাহলে আপনার এই সমস্যাটি চলে যাবে। তো আ এই কথাটি আসলে একদিক থেকে সঠিক কিন্তু আবার অন্য দিক থেকে এটি রোগীকে দিকভ্রান্ত করে বা বিভ্রান্ত করে ফেলে। তো কারণ হচ্ছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটির পেছনে মূল কারণ হচ্ছে দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন প্রবাহিত হওয়া। দেহে যদি অতিরিক্ত ইনসুলিন প্রবাহিত হয়, তাহলে সেই ইনসুলিনের প্রভাবে দেহের মানুষটি মোটাও হয়ে যায়। তার মানে ইনসুলিনের কারণেই যেহেতু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় এবং ইনসুলিনের কারণেই যেহেতু মানুষ মোটাও হয়, সেই কারণে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং মোটা হওয়া, স্থূলতা এই দুটোকে একত্রে দেখতে পাই। তো ডাক্তাররা যে ভুলটি করেন সেটি হচ্ছে তারা মূল যে কারণ দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন প্রবাহিত হওয়া সেটিকে বুঝতে না পেরে তারা মনোযোগ দেন শুধুমাত্র মোটা হওয়া এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটির দিকে। ফলে তাদের যে দেয়া উপদেশ সেটা মেনে অনেকেই তাদের ওজন আম নিয়ন্ত্রণও করতে পারেন না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকেও বাঁচতে পারেন না। অথচ সমাধানটা অত্যন্ত সহজ। যেখানে যদি তারা খাদ্য থেকে শর্করা বাদ দিয়ে দিতেন, শর্করা জাতীয় খাবার যেটা মানুষের খাওয়া বাধ্যতামূলক নয়। ২০০৫ সালে সেটা ইনস্টিটিউট অফ মেডিসিন আমেরিকার ইনস্টিটিউট অফ মেডিসিন সেই ঘোষণা দিয়ে দিয়েছে। তো এই জিনিস যেটা আমাদের জীবনে এক কণা না খেলেও চলে, সেই খাবারটাই যদি আ মেয়েরা যাদের এই সমস্যা হচ্ছে, তারা খাওয়া বন্ধ করে দেয়, তাহলে কয়েক সপ্তাহের মধ্যে তাদের দেহের যে হরমোনাল যে আম অস্বাভাবিকতা, সেটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। তারা সুস্থ হয়ে তাদের যে অ্যাম অ্যা না মাসিক চক্র সেটা সুস্থ হয়ে যায়। তাদের ওভারিতে যে সিস্ট গুলো ছিল সেগুলো নতুন করে আর তৈরি হয় না। তো মূল সমস্যাটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের দিকে যদি আমরা মনোযোগ দেই তাহলে আমরা জানতে পারি ঠিক কিভাবে ইনসুলিনটাকে কমিয়ে ফেলা যাবে। আর যদি একজনকে আপনি শুধু বলেন যে আপনি মোটা সেজন্য আপনার অসুখ হয়েছে এবং কম খেলেই আপনার মোটা আপনি কমিয়ে নিতে পারবেন, তিনি কম পরিমাণ ভাত খেয়ে, কম পরিমাণ রুটি খেয়ে জীবনে এই অসুখ সামলাতে পারেন না, সারাতে পারেন না। ফলে এটা তাদের জন্য উপকারী হয় না। তো যাই হোক শুরুতেই আপনাদেরকে খানিকটা একটা সামারি বা সংক্ষিপ্ত সারাংশ হিসেবে দিয়ে রাখলাম। এবারে চলুন ডিউক ইউনিভার্সিটির প্রফেসর এবং ডাক্তার এবং কিটোজেনিক ডায়েট বিষয়ে যিনি ১৯৯৮ সাল থেকে গবেষণা করছেন এবং তার রোগীদেরকে এখন চিকিৎসা করার জন্য তিনি ১ নম্বরেই কিটোজেনিক ডায়েট ব্যবহার করেন। সেই প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যানের মুখ থেকে আমরা এই পলিসিস্টিক ওভারিয়ান অ্যা সিনড্রোম সম্পর্কে শুনে আসি। তো শুরু করছি আমি সঙ্গে অনুবাদ করে যাব। Very, very good. Thank you. So, Eric, what is exactly polycystic ovarian syndrome? Yeah, well, it's a disease or condition that affects women, and often the women have trouble getting pregnant.
তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস অসুখটি কী? এই প্রশ্নের জবাবে প্রফেসর এরিক ওয়েস্টম্যান বললেন যে, এই অসুখটি সাধারণত মহিলাদেরকে সাধারণত কি এটা মহিলাদেরই অসুখ আসলে। এই অসুখটি শুধু মহিলাদেরই হয় এবং এই অসুখ যদি কারো হয় তাহলে তিনি গর্ভধারণ করতে পারেন না। বন্ধ্যা হয়ে যান বা বন্ধ্যাত্বের সমস্যা অনুভব করেন। So it's a situation that often will come up if you're trying to have a child, you're not able to, and so it usually comes to medical attention when a couple is going to a fertility clinic. তো এই সমস্যাটি সাধারণত ধরা পড়ে যখন কোনো আম মেয়ে মহিলা মা হবার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই তিনি গর্ভধারণ করতে পারছেন না। তখন স্বামী-স্ত্রী তারা দুজনে যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে এই সমস্যাটি ধরতে পারেন। To try to get help having a baby. Although that's kind of the late stage when someone finally figures it out. There are other things that can make you think you might have it. তবে সেই পর্যায়ে গিয়ে যদি এটা ধরা পড়ে তাহলে সেটা আসলে বেশ আম গুরুতর অবস্থা আসলে। তার মানে এর আগে আপনার দেহে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। Or your loved one might have it, and that's PCOS, or polycystic ovarian syndrome, is usually accompanied with excessive hair growth for women on the face or other parts of the body. তো যারা সেই পর্যায়ে এখনো যাননি, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে? সেটি বোঝার সহজ উপায় হচ্ছে যেই মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তৈরি হয় বা থাকে, তাদের সাধারণত দাড়ি গোঁফ দেখা যায় বা দেহের অন্যান্য অংশে পুরুষদের মতন বেশি লোম দেখা যায়। সাধারণত মহিলাদের লোম পুরুষদের মতন বেশি হয় না। কিন্তু আ যদি উঠতি বয়সের কোনো মেয়ের আপনারা দেখতে পান বা আপনার নিজের আপনজন যদি হয় আপনার মেয়ে বা আপনার আম আম আপনজন কেউ, অন্য কেউ যদি দেখতে পান যে তাদের খানিকটা গোঁফের মতন দেখা যাচ্ছে, তাদের দাড়িতে বেশি চুল গজাচ্ছে বা লোম গজাচ্ছে বা দেহের অন্যান্য অংশে হাতে লোম বেশি হচ্ছে, পায়ে লোম বেশি হচ্ছে, যেটা সাধারণত পুরুষদের ফিচার। পুরুষদের দেহে এগুলো সাধারণত থাকে। যদি সেই লক্ষণ দেখতে পান তাহলে সন্দেহ করা উচিত যে এর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে এবং সেভাবে সাবধান হওয়া দরকার তখন। There's actually a phenomenon where some women have to shave like men, or pluck, or go get waxing removal of facial hair. So if এবং কারো ক্ষেত্রে ব্যাপারটা এত বাজে রকম হয় যে কোনো মেয়েকে গিয়ে আসলে গোঁফ তুলিয়ে আনতে হয়। ওয়্যাক্সিং এর মাধ্যমে অথবা বিউটি পার্লারে গিয়ে এই গোঁফ তুলে আনতে হয়। বা দেহের অন্যান্য অংশের যে অ্যাম চু থাকে এই লোম যে থাকে অতিরিক্ত লোম সেটাকে শেভ করে ফেলতে হয় সৌন্দর্যের খাতিরে বা এইরকমভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। you know someone who's doing that or has to do that, or you're doing that, you might actually consider that you may have polycystic ovarian syndrome. আর আপনি যদি এটা করেন বা আপনাকে যদি এটা করে নিজের চেহারাটাকে আম আ সুশ্রী রাখতে হয় আ এবং সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হওয়া তার থেকে বেঁচে থাকতে হয় অথবা আপনি যদি এমন কাউকে চেনেন যারা এইগুলো করছে বা এইভাবে করে নিজেদের যে অবয়ব সেটাকে নারীর মতন করে রাখার চেষ্টা করছেন কষ্ট করে, তাহলে তাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে বলে সন্দেহ করতে পারেন। The reason for the extra hair is that more testosterone is produced in this condition. So the আর এই যে অতিরিক্ত যে আম লোম গজানো এর কারণটা হচ্ছে এদের দেহে অতিরিক্ত পরিমাণে টেস্টোস্টেরন থাকে। টেস্টোস্টেরন আপনারা জানেন যে এটি হচ্ছে পুরুষালী হরমোন। আমরা পুরুষ মানে পুরুষ দেহ এবং নারী দেহ এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে পুরুষ দেহে টেস্টোস্টেরন উৎপাদন হয় অনেক বেশি এবং তাতেই আমরা পুরুষরা লম্বা বেশি হই, আমাদের পেশি বেশি থাকে, ইত্যাদি। আমাদের কণ্ঠস্বর মোটা হয়, সারা গায়ে লোম থাকে। আর মহিলাদের ক্ষেত্রে থাকে ইস্ট্রোজেন। তবে আ টেস্টোস্টেরনটাই আসলে পরবর্তীতে ইস্ট্রোজেনে রূপান্তর হয়। আর সেজন্য মহিলাদের ক্ষেত্রে এই রূপান্তর যদি না হয় কোনোভাবে, কোনো কারণে, তাহলে তাদের দেহে টেস্টোস্টেরন যেটা উৎপাদন হয়েছিল সেটা বেশি হয়ে যায়। তখনই গন্ডগোলটা বাধে। যাই হোক আমি অবশ্য বেশি কথা বলে ফেলছি। চলুন অনুবাদের দিকে আবার মনোযোগ দেই। the manifestation of PCOS or polycystic ovarian syndrome have to do with the excessive hair growth and infertility. তো সংক্ষিপ্তভাবে বললে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটার ফলে যেটা হয় যে আপনার মহিলাদের দেহে অতিরিক্ত লোম বা অনাকাঙ্ক্ষিত লোম দেখা দেয় এবং তারা বন্ধ্যাত্বের সমস্যা অনুভব করেন।
And what causes this, Eric? Right. Well, that's where the polycystic ovarian comes from. It's kind of a tough thing to describe. I wanted to just highlight the important things about having trouble with menstrual cycles and hair growth, but it's a problem of the ovaries. That's the ovarian in the title, and most of the people will have these extra cysts in the ovaries. প্রশ্ন হচ্ছে যে এই অসুখটি কেন হয়? তো প্রফেসর ওয়েস্টম্যান বললেন যে এটাকে সহজভাবে ব্যাখ্যা করাটা আসলে কঠিন। কিন্তু এটার লক্ষণের উপর ভিত্তি করে আমরা খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। আ ওভারিয়ান সিনড্রোম মানে হচ্ছে যে এটা ওভারি সংক্রান্ত, জরায়ু সম্পর্কিত। তো জরায়ুতে কতগুলো সিস্ট তৈরি হয় এবং আ সেখান থেকেই নামটা এসেছে যে এম পলিসিস্ট মানে হচ্ছে একাধিক সিস্ট সমৃদ্ধ ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ ওভারিতে অতিরিক্ত বা একাধিক সিস্ট সম্বলিত বা সিস্ট থাকার অসুখ। These are actually the eggs that aren't released, and so the polycystic means many cysts. Ovarian syndrome means in the ovaries. So many. এই যে সিস্টগুলো, এইগুলো কিন্তু সাধারণ গোটা বা এরকম কিছু নয়। এগুলো হচ্ছে নারীদের দেহে যে ডিম্বকগুলোর পরিপুষ্ট হয়ে ওভারিতে বা জরায়ুতে আম প্রস্ফুটিত হওয়ার কথা ছিল, সেই আম ডিম্বকগুলো যেগুলো তাদের যে পুরো জীবনচক্র সেটাকে পুরোপুরি সম্পন্ন করতে সম্ভব হয়নি। তারা ওই জরায়ুর গায়ে আটকে গিয়েছে। Many cysts in the ovaries. The problem is that doesn't happen for everyone. আর সেখান থেকেই যেহেতু ওভারিতে, জরায়ুতে এই অনেকগুলো সিস্ট হয়ে যায়, সেজন্যেই তখন নামটা হয়েছে যে একাধিক সিস্ট সমৃদ্ধ জরায়ু অসুখ। ইংরেজিতে PCOS কে বাংলা করলে এরকম হবে যে আ বহু সিস্ট সমৃদ্ধ বা বহু গোটা সমৃদ্ধ আ জরায়ু অসুখ। তো তবে সকলের ক্ষেত্রে কিন্তু যারা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে মূল সমস্যাটাতে আক্রান্ত, অর্থাৎ দেহে টেস্টোস্টেরন বেড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যায় আক্রান্ত, তাদের সকলের ক্ষেত্রেই কিন্তু আম ওভারিতে সিস্ট পাওয়া যায় না। So the name doesn't really correctly describe everyone who has it. If you সুতরাং এই নামটা কিন্তু আসলে স আ সকলের মানে যাদের এই অসুখটা রয়েছে তাদের সকলের কথাকে সঠিকভাবে ব্যাখ্যা করে না। অর্থাৎ আপনার আ যদি এই ওভারিতে সিস্ট নাও থাকে তারপরেও আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগী হতে পারেন। have an ultrasound of the ovaries, which is a non-invasive kind of thing. Ultrasounds are done all the time in obstetrics and gynecology. If you have an ultrasound and it shows these ovaries that have a cyst in them, you can actually see them, but not everyone has that. So তো আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে আপনাদের জরায়ুতে এই সিস্ট গুলো রয়েছে কিনা। তো আল্ট্রাসাউন্ড খুব ক্ষতিকর কোনো পরীক্ষা নয় আসলে। এটা মানুষ অহরহই করছে। যেখানে আম শব্দকে ব্যবহার করে বা বিশেষ রকম শব্দকে ব্যবহার করে আসলে আমাদের দেহের ভেতরের কি অবস্থা সেটা পরীক্ষা করা হয়। আর এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনার জরায়ুটা দেখতে ঠিক কিরকম সেটা দেখা যায়। it's a problem of the ovaries producing too much of the male hormone testosterone. আর মূল সমস্যাটা হচ্ছে এই জরায়ুগুলো এই অতিরিক্ত পরিমাণে পুরুষালী হরমোন টেস্টোস্টেরন উৎপাদন করে Thus, therefore the menstrual cycles don't work correctly. You get এবং সে কারণে মহিলাদের যারা এই অসুখে আক্রান্ত তাদের যে মাসিক চক্র সেটা সঠিক নিয়মে চলে না। তো যদি আপনাদের কারো ওই সমস্যাও থাকে যে মাসিকটা ঠিক নিয়মিত হচ্ছে না, তাহলেও সন্দেহ করা উচিত যে আপনার দেহে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে সমস্যা সেটা শুরু হয়ে থাকতে পারে। you get more of the male characteristics of extra hair on the body, which is from that hormone testosterone. So এবং ওই অতিরিক্ত টেস্টোস্টেরনের কারণেই আমাদের আপনার দেহে তখন আম এই অতিরিক্ত আম লোম দেখা যায়। বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত জায়গায় লোম দেখতে পাওয়া যায়। too much testosterone. Now, I've also heard that if left untreated, can lead to type 2 diabetes, high blood pressure, and also problems relating to the cardiovascular system. প্রশ্ন করলেন যে আম এম গ্লেন শুনেছেন যে যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে চিকিৎসা না করা হয়, এটার যত্ন না নেয়া হয়, তাহলে এখান থেকে টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের সমস্যা হতে পারে। তো এ বিষয়ে প্রফেসর ওয়েস্টম্যানের মতামত চাইলেন তিনি। Right. So also accompanying this problem usually is extra weight. Not always, but usually these women are overweight or obese. এবং ওগুলোর সাথে, সাথে এই অসুখে যারা আক্রান্ত তাদের অধিকাংশেরই ওজন বেশি থাকে। তবে সকলের নয়। কারো, কারো ক্ষেত্রে আপনার ওজন এখনো বাড়েনি।
তারপরেও আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে। And also insulin resistance happens in the body. So that insulin resistance is the precursor, as we've talked about for a long time in other conditions, as a precursor for prediabetes and diabetes and heart disease. আর এইরকম রোগীদের দেহে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স নামে যে সমস্যাটি সেটিও থাকতে পারে। ইনফ্যাক্ট থাকাটাই স্বাভাবিক। আর সেই ইনসুলিন রেজিস্ট্যান্সটাই কিন্তু আবার ওদিকে প্রি-ডায়াবেটিস, ডায়াবেটিস এবং পরবর্তীতে হার্ট ডিজিজ বা হৃদরোগের কারণ। আম সুতরাং যদি আপনি যত্ন না নেন তাহলে বিপত্তির বা ভবিষ্যতে বিপদের সম্ভাবনা বাড়ে। So yeah, PCOS has a overlap with a predisposition toward all of those problems too. এবং সেজন্যে পিসিওএস যাদের থাকে তাদের পরবর্তীতে এই অসুখগুলো টাইপ 2 ডায়াবেটিস, হাই প্রেশার, হৃদরোগ এগুলো হবার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। Now, it's thought that there's actually no cure for polycystic ovarian syndrome. Well, there's no medication cure. তো গ্লেন প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন বা তিনি ভেবেছেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কোনো চিকিৎসা নেই। তো তার জবাবে প্রফেসর এরিক ওয়েস্টম্যান বললেন যে ঔষধ ব্যবহার করে কোনো চিকিৎসা আসলে নেই। But actually, you can reverse PCOS by lifestyle change. কিন্তু আপনি আপনার জীবনধারা পরিবর্তনের মাধ্যমে পিসিওএসকে রিভার্স করে ফেলতে পারেন। অর্থাৎ এটাকে পুরোপুরি সারিয়ে ফেলতে পারেন। And by a keto lifestyle is an especially good one because that carbohydrate is part of the problem for the ovaries to actually start producing more testosterone. So you তো আপনি যদি কিটোজেনিক ডায়েট ব্যবহার করেন এবং একটা ভালো কিটোজেনিক ডায়েট যদি ব্যবহার করেন, অর্থাৎ এমন কিটোজেনিক ডায়েট যেটা আপনার দেহে আসলে কিটোন উৎপাদনের ব্যাপারটি নিশ্চিত করে, সেই রকমের কিটোজেনিক ডায়েট করলে আপনার এই অসুখটি সেরে যেতে পারে। কারণ হচ্ছে এই যে শর্করা জাতীয় খাবারগুলো যেটা কিটোজেনিক ডায়েটে সীমাবদ্ধ রাখা হয় বা সম্ভব হলে একেবারে বাদ দিয়ে দেয়া হয়, সেই শর্করা জাতীয় খাবারটাই আসলে এই ওভারি যে অতিরিক্ত টেস্টোস্টেরন উৎপাদন করে সেখানে কিছু ভূমিকা রাখে। reduce carbohydrate in the food by whatever means, including a keto lifestyle, and it actually can improve. So আর যদি আপনি কিটো লাইফস্টাইল অথবা অন্য কোনো উপায়ে আপনার খাবার থেকে শর্করাটাকে সরিয়ে দিতে পারেন, তাহলে আপনার এই সমস্যার আম সমাধান হয়ে যেতে পারে। it's true, there's no medication that can cure it, but don't be confused. There are a lot of lifestyle treatments that are actually very effective too, even stronger than medications. তো ঔষধ ভিত্তিক কোনো চিকিৎসা নেই। কিন্তু সে কথা শুনেই হতাশ হয়ে যাবেন না। কারণ জীবনাচার পরিবর্তনের মাধ্যমে এটিকে সারিয়ে ফেলা সম্ভব এবং এমনভাবে সারিয়ে ফেলা সম্ভব যেটা কিনা কোনো ঔষধের থেকেও যেকোনো ঔষধের থেকেও বেশি শক্তিশালী। Now, in your clinic, how many people have you seen with polycystic ovarian syndrome and that you've implemented your protocols and they have reversed it? What sort of percentage of people? How many people? What are we talking about here? তো গ্লেন প্রশ্ন করলেন যে প্রফেসর এরিক ওয়েস্টম্যানের যে ক্লিনিক, ডিউক ইউনিভার্সিটিতে তিনি যে ক্লিনিকটি পরিচালনা করেন, সেখানে তিনি কি সংখ্যায় এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আক্রান্ত মহিলাদেরকে চিকিৎসা দেন প্রতি বছরে এবং তাদের ফলাফল কেমন হয় সেই বিষয়ে তিনি জানতে চাইলেন। Yeah, so my clinic is an internal medicine, obesity medicine clinic, and I focus on using lifestyle, and the keto lifestyle is what I like to start with just about everyone. I would say তিনি বললেন যে উনার যে ক্লিনিকটা সেটা হচ্ছে আসলে ওজন কমানোর ক্লিনিক এবং আম ইন্টারনাল মেডিসিনের ক্লিনিক আরকি। আর যেখানে তিনি কিটোজেনিক ডায়েটটাকেই প্রায় প্রতিটা রোগীরই ১ম চিকিৎসা হিসেবে ব্যবহার করেন। say 2 dozen maybe over years. So my আর বছরে তিনি ২৪-২৫ জনের মতন মহিলাদেরকে পান যারা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে। practice has a wide variety of people. The average age in my practice is about 60 years old. So ওনার যে ক্লিনিক, সেই ক্লিনিকে সাধারণত বেশি বয়স্ক লোকেরাই আসে আসলে। যেমন ওনার ক্লিনিকে যারা আসছেন তাদের গড় বয়স হচ্ছে ৬০ বছর। তো যেহেতু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটি আসলে অল্প বয়সের মেয়েদের ক্ষেত্রেই ঘটে। আমাদের আশেপাশে আমি রাস্তায় গেলেই মাঝে, মাঝে দেখতে পাই স্কুলে যাচ্ছে মেয়েরা অত্যন্ত মানে 7, 8 এইরকম ক্লাসে হয়তো পড়ে। এরকম বাচ্চাদের মুখ দেখেই আমি বুঝতে পারি এদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে। বিপত্তি হচ্ছে এদেরকে বললে এরা বুঝবে না। আর এদের বাবা-মা সঙ্গে যারা থাকেন তাদের সঙ্গে এটা নিয়ে কথা বলতে গেলে তারা তো আবার কি না কি মনে করে বসেন। সেজন্য বলতে পারি না। কিন্তু খুব অস্বস্তি মানে খুব কি বলে যে আমি খুব আ ইরিটেশন হয় আমার খুব যে কিছু একটা করা দরকার কিন্তু করা যাচ্ছে না। এরকম যে অনুভূতিটা আমার সেটা হয়। because PCOS affects young women,
That's not the average kind of practice that I have. There are other doctors who are OBGYN specialists who use keto and low carb diets, and they probably have seen many more people than I have. But the whole idea of reducing carbohydrate, because then it reduces the insulin, reducing the insulin reduces the effect on the ovary. So that is all on the same pathway of how you fix PCOS. তো তিনি বললেন যে সেজন্যে যেহেতু উনার কাছে বয়স্ক রোগীরা আসে সেজন্য কম বয়সের এই পিসিওএস আক্রান্ত খুব বেশি রোগী তিনি প্রতি বছর দেখেন না। ২ ডজনের মতন উনার কাছে আসে। কিন্তু উনার পরিচিত বন্ধু বা সহযোগী বা সহকর্মী ডাক্তার রয়েছেন যারা মহিলাদের এই যে সমস্যাটি বা এই যে এই বিভাগটি, এই বিভাগ নিয়ে কাজ করেন। এই যে গর্ভধারণ মা মা ও শিশু বিষয়ক যে ডাক্তার যারা, তারা কেটোজেনিক ডায়েট ব্যবহার করেন এবং তারা উনার কাছে যে তথ্য দিয়েছেন সেই তথ্য মতে আ অনেক মেয়েই আসে এই সমস্যা নিয়ে এবং তারা কেটোজেনিক ডায়েট ব্যবহার করলে তাদের উপকার হয়। কারণটা হচ্ছে কেটোজেনিক ডায়েটে যেহেতু আমরা শর্করা খাওয়া কমিয়ে দিই, শর্করা খাওয়া কমিয়ে দিলে ইনসুলিনের মাত্রা রক্তের মধ্যে কমে যায়। ইনসুলিন কমে গেলে অতিরিক্ত ইনসুলিনের প্রভাবেই এই ওভারিটা এই টেস্টোস্টেরনটা বেশি উৎপাদন করে বা টেস্টোস্টেরনকে এস্ট্রোজেনে পরিবর্তনটা বন্ধ করে দেয়। তো সেজন্যে যখন ইনসুলিন কমে যায়, তখন এই টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন উৎপাদনটা স্বাভাবিক হয়ে আসে। তার মানে এই দেহটা একটা নারী দেহ হিসেবে আবার কাজ করতে শুরু করে। তার এই সমস্যাগুলো তখন কমতে শুরু করে। It's by reducing the insulin levels. And there are some medications that can be used for it, like metformin, but it's not all that powerful. It's আর এই ইনসুলিন লেভেলটাকে কমানোর জন্যে মেটফর্মিন নামে যে ওষুধটি সেটিও ব্যবহার করা যায়। তবে সেটা অত শক্তিশালী নয়। more powerful to change the food and change the lifestyle and do a keto lifestyle if that's what suits you. তো এর থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছে জীবনধারা পরিবর্তন করা। একটা কিটোজেনিক জীবনধারা যদি কেউ বেছে নেন, তাহলে তার জন্যে এই সমস্যা থেকে বেরিয়ে আসাটা অনেক বেশি সহজ হবে। যদি তিনি সেটা করাটাকে উপযুক্ত বা যৌক্তিক মনে করেন। Like somebody came to you with PCOS and they decided they were going to implement your protocols. How long would they take, or would you suggest that they take that would take to reverse this condition? প্রশ্নটি হলো যে যদি ডাক্তার ওয়েস্টম্যানের কাছে কেউ আসে পিসিওএস সমস্যার সমাধানের জন্যে, তাহলে কত সপ্তাহ বা কতটা সময় তাদের লাগবে এই অসুখ থেকে মুক্তি পাবার জন্যে? Well, a lot of the symptoms will get better very quickly. So the change in hair characteristics and the hair growth happens pretty fast. I mean, in a matter of weeks. And in fact, the fertility can come back so that if someone has had difficulty getting pregnant, even they've gone to the fertility specialists and then they come to see me, I have to kind of warn them that, hey, you might become pregnant very quickly here. Like তো তিনি বললেন যে আ মুখে লোম বা দেহে লোম গজানোর যে সমস্যাটি, এটি অতি দ্রুত আসলে সেরে যেতে শুরু করে। এমনকি মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই। আর পরবর্তী যে অসুবিধাটি বন্ধ্যাত্ব, সেই বিষয়টিও আসলে খুব অল্প সময়ের মধ্যেই ভালো হতে শুরু করে। আর সেজন্যে যদি কোনো আ মা ও শিশু বিশেষজ্ঞ উনার কাছে কোনো রোগীকে পাঠায়, তাহলে সেই রোগীকে উনার ১ম এই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে, "তোমার কিন্তু সাবধান থাকা লাগবে। কারণ হচ্ছে অ্যা আমাদের এই চিকিৎসা বা কেটোজেনিক ডায়েট যে ভিত্তিক যে জীবনধারা, এটা অনুসরণ করলে কিন্তু তুমি অতি দ্রুত তোমার বন্ধ্যাত্ব চলে যাবে এবং সুতরাং তুমি যদি অ্যাম অ্যা এখন সন্তান ধারণ করতে না চাও, তাহলে তোমাকে সাবধান হতে হবে।" within the first month or two, so that the menstrual cycles can come back, the ovaries can start producing eggs again. And if that was the cause of the fertility problem, that can happen very fast. এমনকি মাত্র ১ বা ২ মাসের মধ্যেই এই ঘটনাটি ঘটতে পারে। মাত্র ২ মাস কেটোজেনিক ডায়েটে থাকলেই কারো ক্ষেত্রে যারা এই মা হওয়ার চেষ্টা করছেন, তাদের কিন্তু গর্ভধারণের ঘটনা ঘটে যেতে পারে। তো এটা এত দ্রুত আসলে পরিবর্তন করে তাদের যে ঋতুচক্র সেটা আবার স্বাভাবিক হয়ে আসবে। তাদের দেহ আবার নতুন আম আ ডিম, ডিম্বক উৎপাদন করতে শুরু করবে। পরিপুষ্ট ডিম্বক তৈরি করতে শুরু করবে। অর্থাৎ তারা সুস্থতার দিকে ফিরে আসবেন। Now, most young women who come to me want to become pregnant, so it's not a problem. But if you don't want to become pregnant, then I warn the couples that they have to start using contraception. Be careful. Sometimes they're kind of not paying attention anymore because they haven't been able to get pregnant. So you have to be very careful. তো তিনি বললেন যে সাধারণত এই সমস্যাটি যেহেতু যারা গর্ভধারণ করতে পারছেন না, তারা যখন ওই বিভিন্ন ফার্টিলিটি ক্লিনিকে যান, সেখান থেকেই তাদেরকে এই চিকিৎসার জন্য পাঠানো হয়। সুতরাং তারা যদি গর্ভধারণ করে যান চট করে, তাহলে তারা অত্যন্ত খুশি হন আসলে। তবে যদি কেউ আম এখন এমন পর্যায়ে থাকেন যে তার জন্যে আসলে সন্তান ধারণ করাটা এখন আর উপযুক্ত নয়, তিনি সেটা চান না, তাহলে তাকে অবশ্যই ওই নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে, কন্ট্রাসেপশন ব্যবহার করতে হবে।
if you don't want to be pregnant, you have to start using contraception immediately when you change the diet because the effects on the symptoms can be that fast. আর এই যে নিরাপত্তার জন্য কন্ট্রাসেপশন ব্যবহার করাটা যদি আপনি সন্তান ধারণ করতে না চান, তাহলে সেটা কিন্তু করতে হবে আপনাকে সাথে, সাথে। অর্থাৎ যেই দিন থেকে আপনি কেটোজেনিক ডায়েট ব্যবহার করা শুরু করবেন, সেই দিন থেকেই এই কন্ট্রাসেপশন আ ব্যবহার করাটাও আপনার জন্যে বুদ্ধিমানের কাজ হবে। কারণ পরিবর্তনটা এত দ্রুত হয় যে এম আপনি যদি মনে করেন যে কদিন সময় যাক তারপরে দেখব, ততদিনে অ্যাম আপনি গর্ভধারণ করে ফেলতে পারেন। এবং সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে আপনি একটা বিপত্তির মধ্যে পড়বেন। Weight loss occurs, 1 to 2 pounds per week. So that's 4 to 8 pounds per month, 50 to 100 per year. So এবং এই সঙ্গে, সঙ্গে ওজনও কমতে শুরু করবে। আর একেকজনের জন্য একেক রকমের কমে। ডাক্তার ওয়েস্টম্যান কিছু ধারণা দিলেন যে আ আ প্রতি সপ্তাহে ১ থেকে ২ পাউন্ড ওজন কমতে পারে। তো ১ থেকে ২ পাউন্ড ওজন কমলে বছরে ৫২ সপ্তাহ, তো ৫২ সপ্তাহে ধরুন ৫০ থেকে ১০০ পাউন্ড ওজন পর্যন্ত কমে যেতে পারে। যেটা কিনা আ অনেকের জন্য অত্যন্ত সুখের কথা। কারণ এই রোগে আক্রান্ত মেয়েদের অনেকেই আসলে তুলনামূলকভাবে মোটা হয়। that may take longer to fix, but the symptoms themselves of PCOS can get better, almost overnight. তো যদিও ওজন কমানোর বিষয়টা উম আ ওজন কমিয়ে আপনার আদর্শ ওজনে ফিরে আসতে সময় লাগতে পারে। কিন্তু ওই আ ইসের ওভারি বা জরায়ুর যে সমস্যাটা সেটা কিন্তু সেরে যায় রীতিমতো যেন রাতারাতি। Now, I've heard you once or twice tell a great story about someone that came to you with PCOS and actually managed to fall pregnant. You want to share that with us, or you allowed to share it with us? Well, it's happened frequently. I mean, and গ্লেন জিজ্ঞেস করলেন যে, গ্লেন শুনেছেন ডাক্তার ওয়েস্টম্যানের ক্লিনিকে মেয়েরা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সারাতে এসে প্রেগন্যান্ট হয়ে পড়েছেন। আম এবং সেই গল্পটি তিনি কি শেয়ার করতে পারবেন কিনা, বা সেই গল্প শেয়ার করতে তিনি আম তার মানে শেয়ার করতে উনার অনুমতি আছে কিনা? কারণ রোগীরা তাদের গল্প যদি শেয়ার করতে না চান তাহলে ডাক্তারকে সেটা গোপন রাখতে হয়। এই ব্যাপারটি রয়েছে। তো যাই হোক, এই প্রশ্নের জবাবে শুনুন ডাক্তার ওয়েস্টম্যান কি বলেন। usually people are very happy. I'll get an email, some weeks later saying, Doc, I'm pregnant. Thank you so much. No, so occasionally I'll be. তো তিনি বললেন যে, এই ঘটনাটি অহরহই ঘটে আসলে। দেখা যায় যে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই যারা উনার রোগী উনার এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করছেন, তারা উনাকে ইমেইল করে অথবা মেসেজ করে জানান যে তারা গর্ভধারণ করতে সক্ষম হয়েছেন, এবং সাধারণত সেটা অত্যন্ত সুখের কথা। তো আ তো এই বিষয়টি নিয়ে তিনি মাঝে, মাঝে একটু কৌতুক করেন, এবং সেই কৌতুকটা এখন আমরা শুনব। At a meeting, and we went around the country with Adapt Keto events, and I recall testing out beginning the talk by saying, I got one of my patients pregnant this week, and there's a hush. তো তিনি আম এই অ্যাডাপ্ট ইউর লাইফ একাডেমির অংশ কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছিলেন, এবং আ যারা উনার কথা শুনতে এসেছেন, দর্শক শ্রোতাদের সঙ্গে খানিকটা আম মজা করার জন্যে তিনি ১ম এই যে কথা দিয়ে এই উনার বক্তব্যটি শুরু করেন সেটা হচ্ছে, অ্যা "জানেন তো আমি আমার এক রোগীকে প্রেগন্যান্ট করে দিয়েছি।" তো সেই কথা শুনলে সবাই আশেপাশে একটু অবাক হয়ে যায় যে, ডাক্তার তার রোগীকে, ছি, ছি। অ্যা তো মজাটা হচ্ছে যে তিনি আসলে বলতে চান যে তিনি চিকিৎসার মাধ্যমে তারা যেন গর্ভধারণ করতে পারে সেই অবস্থায় নিয়ে গিয়েছেন। তো উনি নিজে আসলে উনাদের সঙ্গে কিছু করেননি। In the audio, oh no, it's not what you think. It's because PCOS got better and they were able to conceive. So usually they're. অ্যা শুনলেন, তিনি বললেন যে সঙ্গে, সঙ্গে তিনি বলেন, "না, না, না, তোমরা যেটা ভাবছো সেটা না। বরং আমি অ্যা এদের PCOS চিকিৎসা করেছি। এদের PCOS যখন সেরে গিয়েছে তখন তারা স্বামী-স্ত্রীতে অ্যাম অ্যা চেষ্টা করেছেন এবং তাদের অ্যা এখন গর্ভধারণ করতে সক্ষম হয়েছেন।" There's then some joking about it, because I don't have a GYN practice, so my patients don't normally get pregnant, let alone me influence that part of their life. So তো তিনি বললেন যে এটা মানে একটা কৌতুক হিসেবে তিনি মাঝে, মাঝে এরকম কথা বলেন, এবং তাতে সবাই একটু আ হাসে, এবং সম্পর্কটা সহজ হয়, বা কথা বলাটা তখন একটু সহজ হয়। আর উনি যেহেতু আসলে প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ নন, তো উনি আসলে কোনো রোগীকে যে নিজে প্রেগন্যান্ট করিয়ে দেন ব্যাপারটা তা নয়। it usually
is kind of funny, although it might be horrifying to some people if they don't understand what I'm really trying to say, is that you can actually impact that fertility by just changing the food, which is pretty amazing. তো অনেক লোকে অবশ্য খুব অবাক হয়ে যায় যে শুধুমাত্র খাদ্য পরিবর্তনের মাধ্যমেই যে এই বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব অনেক মেয়ের ক্ষেত্রে, যারা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত, এই কথা অনেকে জানেনই না, অনেকে শুনলেও বিশ্বাস করতে চান না। তো তাদের জন্যে ব্যাপারটা একটুখানি কঠিন হয়ে যায় যে এটা কি করে সম্ভব? Eric, thank you for highlighting this very, very important topic. And hopefully there's somebody that's watching this or that will watch or is watching this video and it applies to them. Before we go quickly, what are the ways somebody, if they suspect that they've got PCOS, how do they, an ultrasound? What other kind of test can they do to see or determine if they actually in fact do have PCOS? তো গ্লেন জিজ্ঞেস করলেন যে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে যদি কারো এই পিসিওএস থেকে থাকে তাহলে ঠিক কী পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিতভাবে জানতে পারবেন যে তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে কিনা? Well, the first thing you want to do is to talk to a doctor about it, I think, because it's what's known as a syndrome, meaning there isn't just one specific test. So there's not a blood test that says you have PCOS. It's the symptoms of the hair growth, the irregular menstrual cycles, the insulin resistance, and perhaps the ultrasound. But তো তিনি বললেন যে প্রথম কাজ হবে যদি কেউ সন্দেহ করেন তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে তাহলে প্রথম কাজ হবে একজন ডাক্তারের সঙ্গে কথা বলা। কারণ এই জিনিসটাকে পলিসিস্টিক ডিজিজ বলা হয় না। বলা হচ্ছে পলিসিস্টিক সিনড্রোম। সিনড্রোম কথাটার অর্থ হচ্ছে যে এক্ষেত্রে আপনার দেহে একাধিক লক্ষণ মিলিয়ে আ এই ডায়াগনস্টিক করতে হয় বা রোগটাকে চিহ্নিত করার কাজটা করতে হয়। এই যেমন এক্ষেত্রে মহিলাদের দেহে অতিরিক্ত লোম থাকবে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, তাদের ওজন বেশি হতে পারে, তাদের মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্র যেটা মাসিক চক্র সেটা ঠিক মতন সঠিক সময়ে ঠিক মতন হবে না। এই বিষয়গুলো দেখেই একজন ডাক্তার ১ম এ সন্দেহ করতে পারেন এবং তারপরে তো ওই যে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে যে পরীক্ষা সেটাও করা যেতে পারে। it doesn't necessarily have to have that ultrasound. So you could figure it out on your own and then just start the lifestyle change or consult your doctor for blood tests that look for insulin resistance. তো আম আল্ট্রাসাউন্ড যে আপনাকে করতেই হবে তা নয়। কিন্তু আপনার দেহে যদি এই লক্ষণগুলো আপনি দেখতে পান যে আপনি একটু মুটিয়ে যাচ্ছেন, আপনার দেহে একটু আম আ এই আনএক্সপেক্টেড বা অনাকাঙ্ক্ষিত লোম বিভিন্ন জায়গায় হচ্ছে, তাহলে আপনি আপনার জীবনধারা পরিবর্তন করে এই কিটোজেনিক জীবনধারা অনুসরণ করতে শুরু করতে পারেন এবং তাতে যদি সমস্যা মিটে যায় তাহলে জানলেন যে আপনার এই সমস্যা ছিল না। কিন্তু তারপরেও যদি কেউ নিশ্চিত হতে চান তাহলে রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে কিনা সেটা পরীক্ষা করতে পারেন। যদি খালি পেটে ইনসুলিন কতটা রয়েছে রক্তে সেই পরীক্ষাটা করেন তাহলে সেখান থেকে বুঝতে পারবেন আপনার দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে কিনা। অন্য যে পরীক্ষাটি সেটিও খালি পেটে করতে হয় কমপক্ষে ১৪ ঘন্টা না খেয়ে থেকে। সেটি হচ্ছে লিপিড প্রোফাইল পরীক্ষা। লিপিড প্রোফাইল পরীক্ষার ফলাফলে যদি আপনার ট্রাইগ্লিসারাইডের সংখ্যাটাকে এইচডিএল এর সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ২ এর বেশি হয়, তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে। তো আপনাকে চেষ্টা করতে হবে শর্করা খাওয়া কমিয়ে দিতে বা বন্ধ করে দিতে, যাতে করে ট্রাইগ্লিসারাইডের সংখ্যাটা কমে আসে এবং এই শর্করা খাওয়া কমিয়ে দিয়ে তার পরিবর্তে আপনি যেহেতু মাছ, মাংস, ডিম এগুলোকে খানিকটা বাড়িয়ে খাবেন, চর্বি বাড়িয়ে খাবেন, সে কারণে আপনার এইচডিএলটাও বাড়বে। ফলাফলে আপনার এইচডিএল ট্রাইগ্লিসারাইডকে এইচডিএল দিয়ে ভাগ করলে ভাগফলটা ১.৫ এর নিচে নেমে আসলেই আপনি নিরাপদ জায়গায় চলে এসছেন এবং ততদিনে আপনার যে অ্যাম মাসিক ঋতুচক্র সেটাও স্বাভাবিক হয়ে যাওয়ার কথা এবং গর্ভধারণের ক্ষমতাও আপনার ফিরে আসার কথা। Either way is okay. Fantastic. Well, thank you so much. তো এখানেই এই ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটি তারপরে উনারা শেষ করেন। তো আমি এবার তাহলে আর এগুচ্ছি না। আশা করি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে সঠিক তথ্য আশা করি আপনারা এখন জানতে পারছেন এবং সঙ্গে এই বিষয়টিও খুব গুরুত্ব দিয়ে বুঝতে পারছেন যে ঔষধ দিয়ে এটার চিকিৎসা নেই। সুতরাং ডাক্তার যখন আপনাকে ঔষধ দিয়ে এটা চিকিৎসা করবেন বলেন, তার উপরে ভরসা করবেন না। বরং আপনি খাবার থেকে যদি শর্করা বাদ দিয়ে কিটোজেনিক খাদ্য অভ্যাস করেন, যেটা একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে এটা অত্যন্ত নিরাপদ একটা খাদ্য অভ্যাস। তো এবং অত্যন্ত উপকারী একটা খাদ্য অভ্যাস অনেকগুলো অসুখের ক্ষেত্রে। প্রফেসর ওয়েস্টম্যানি এই কথাটা বলেন যে এই এক কিটোজেনিক ডায়েট এতগুলো অসুখকে সারিয়ে দিতে পারে, যেটা শুনলে মানুষ এটাকে অবিশ্বাস্য মনে করে এবং তারা বিশ্বাস করে না। তো আপনারা যদি কিটোজেনিক ডায়েট অনুসরণ করেন তাহলে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তো সারবেই, সাথে আপনার দেহে আরো অনেক রকমের অসুখের থেকে আপনি সুরক্ষা পাবেন। তো আশা করি আপনারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটি সারানোর জন্যে কিটোজেনিক ডায়েট ব্যবহারের যে ধারণা এটাকে কনসিডার করবেন, এটাকে বিবেচনায় রাখবেন। আর এই বিষয়ে যদি আপনাদের সাহায্য প্রয়োজন হয়
আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইজি হেলথ অ্যান্ড এডুকেশন আম আ ওয়েবসাইট হচ্ছে easyhealtheducation.com। এই আম প্রতিষ্ঠানটির মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে পারি। আর এই বিষয়টি আপনারা যদি ব্যবহার করতে গিয়ে কোনো ঔষধগত বা ফার্মাকোলজিক কোনো সাহায্য প্রয়োজন হয়, আমার ছোট ভাই ডাক্তার সাজ্জাদ আপনাদেরকে সেই বিষয়ে সাহায্য করতে পারে। তো আপনারা কেউ সেই সেবা আপনাদের প্রয়োজন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তীতে আবার কথা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।